1494 সালে একজন ইতালিয়ান ম্যাথমেটিশিয়ান একটি বই প্রকাশ করেন। তিনি আর কেউ নন, হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাচিওলি। ইনসাইড দিস বুক হি ডিসক্রাইব দ্য ডাবল এন্ট্রি সিস্টেম, যেটাকে বাংলায় বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। এবং এই পদ্ধতিটি ভেনিসের ব্যবসায়ীরা ইতিমধ্যে প্র্যাকটিক্যালি ব্যবহার করতেছিলেন তাদের ব্যবসাতে। এটি হচ্ছে প্রথম পাবলিশ করা বই যেখানে ব্যাখ্যা করা হয় প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট। ডেবিট হচ্ছে যা পাওয়া গেছে, ক্রেডিট হচ্ছে যা দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, ইফ ইউ বাই গুডস ফর ক্যাশ, আপনি যদি টাকা দিয়ে পণ্য কেনেন তাহলে এখানে কি হবে? এখানে গুডস বা পণ্য বৃদ্ধি পাবে, যেটা হবে আপনার ডেবিট। আর আপনি যেহেতু টাকা দিয়ে পণ্য কিনেছেন তাহলে আপনাকে ক্যাশকে ক্রেডিট করতে হবে, কারণ ক্যাশ আপনার কমে গিয়েছে। আর আমাদের সবসময় মাথায় রাখতে হবে ডেবিট সবসময় ক্রেডিটের সমান হয়। ডেবিট ক্রেডিট বুঝতে হলে আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্টসের 6টি বিষয় নিয়ে জানতে হবে। 6টি বিষয় হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস, ক্যাপিটাল, লায়াবিলিটি, রেভিনিউ। অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িংস যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট। অপরদিকে ক্যাপিটাল, লায়াবিলিটি আর রেভিনিউ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি কমে যায় তাহলে হবে ডেবিট। চলুন এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে ডেবিট ক্রেডিট বোঝার চেষ্টা করি। একটা ব্যবসা 5,000 টাকা দিয়ে ফার্নিচার ক্রয় করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস ঘটেছে। প্রথমত তাদের ফার্নিচার বৃদ্ধি পেয়েছে, যেটা হচ্ছে একটা অ্যাসেট, আর অপরদিকে ক্যাশ 5,000 টাকা কমে গিয়েছে, যেটাও তাদের অ্যাসেট। তাহলে আমরা জানি অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, অপরদিকে ক্যাশ অ্যাসেট কমে যাওয়ার জন্য হবে ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ফার্নিচার ডেবিট 5,000, ক্যাশ ক্রেডিট 5,000। আর একটা উদাহরণ হলো একটা ব্যবসা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়েছে। যেহেতু এখানে 50,000 টাকা ঋণ নিয়েছে তাহলে তাদের 50,000 টাকা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। অ্যাসেট বৃদ্ধি হলে হয় ডেবিট, তাহলে আমরা 50,000 টাকা ক্যাশকে ডেবিট করব। আর যেহেতু তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, লোন হচ্ছে একটা দায় বা লায়াবিলিটি, তাহলে দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, এই জন্য আমরা ব্যাংক লোনকে ক্রেডিট করব। ওনার ইনভেস্ট 20,000 ক্যাশ ইনটু দ্য বিজনেস। এখানে যেহেতু ওনার 20,000 টাকা বিজনেসে ইনভেস্ট করেছে, তাহলে বিজনেসের কি হয়েছে? বিজনেসের 20,000 ক্যাশ বৃদ্ধি পেয়েছে। ক্যাশ যেহেতু হচ্ছে এক ধরনের অ্যাসেট, আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাহলে আমরা লিখতে পারি ক্যাশ ডেবিট 20,000। আর বিজনেসে ইনভেস্ট করার জন্য ওনারের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে বা ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। আমরা জানি ক্যাপিটাল বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, যেটাকে বাংলায় বলা হয় মূলধন। তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল ক্রেডিট 20,000। 10,000 টাকার পণ্য সেল করা হয়েছে। 10,000 টাকার পণ্য সেল করার জন্য তাদের 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাদের 10,000 টাকা ক্যাশ যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা জানি ক্যাশ হচ্ছে এক ধরনের অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি পেলে হয় ডেবিট, এই জন্য আমরা লিখতে পারি ক্যাশ ডেবিট 10,000। অপরদিকে তারা যেহেতু সেল করেছে, সেল হচ্ছে রেভিনিউ, আর রেভিনিউ বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, এই জন্য আমরা সেলসকে ক্রেডিট করব। তাহলে আমরা লিখতে পারি সেলস ক্রেডিট 10,000। এরকম আরও লাস্ট দুইটা উদাহরণ আমরা দেখতে পারি। যেমন একটা ব্যবসা 2,000 টাকা ভাড়া পরিশোধ করেছে। যেহেতু রেন্ট এক ধরনের এক্সপেন্স, এক্সপেন্স বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে আমরা লিখতে পারি রেন্ট এক্সপেন্স ডেবিট 2,000। আর 2,000 টাকা ভাড়া পরিশোধ করার জন্য তাদের 2,000 টাকা ক্যাশ কমে গিয়েছে, এই জন্য আমরা ক্যাশকে ক্রেডিট করব, ক্যাশ ক্রেডিট 2,000। লাস্ট উদাহরণটি হচ্ছে একটা ব্যবসার মালিক 3,000 টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে। আমরা জানি উত্তোলন বৃদ্ধি পেলে কি হয়? উত্তোলন বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে আমরা লিখব ড্রয়িংস 3,000 ডেবিট। অপরদিকে যেহেতু 3,000 টাকা ব্যবসা থেকে কমে গিয়েছে, তাহলে আমরা ক্যাশকে ক্রেডিট করব। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো ভিডিও প্রোভাইড করতে পারি আপনাদেরকে। থ্যাংক ইউ।